Krakshali Chandrajara, Hostani Montiokra Professor Dr. Manik Shani Manjamumbai, Bobagrakor Agulini, AGMC, GBP Shakhan Nokni, Carl Land Striner Auditorium Holo, State Level, Star NCD, Tangbatang, Lance Tejaka, the Pando Pognathini, Montiokra Professor Dr. Manik Shah, Okutal, Star Level NCD, Lance Kajamonatine, Shaka Nadi. AIMS and Center for Chronic Disease Control. এই প্রজেক্টকে এখানে ইমপ্লিমেন্ট করার যে চিন্তা ভাবনা নিয়েছে সেই উপলক্ষে আমাদের যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাননীয় সেক্রেটারি শ্রী কিরণ গিত্তেজি, উপস্থিত ডক্টর অঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন, Professor Dr. H.P. Sharma, Director Medical Education, Professor Nikhil Tandon, HOD Endocrinology, AIMS, New Delhi, Professor D. Prabhakaran, Executive Director, Center for Chronic Disease, Sri Shumit Rai Chaudhary, MD NHN, Government of Tripura. তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আশু গ্রোভার ICMR, ডক্টর রূপা শিবশঙ্কর ICMR, ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল AGMC, ডক্টর শঙ্কর চক্রবর্তী MS AGMC, and faculties, non-teaching staff, students, PG, MBBS, নার্সিং এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নন কমিউনিকেবল ডিজিজের সম্পর্কে অলরেডি বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা জানি ত্রিপুরাতে এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজের মাত্রা যেটা এখানে বলা হয়েছে বেশ ভালো পার্সেন্টেজে এখানে ত্রিপুরাতে যে স্টাডি করেছে সেটা বেশ ভালো মাত্রা এখানে আছে। কিন্তু এখন এই প্রজেক্টে যখন আরো বেশি করে স্ক্রিনিং হবে তাহলে এক্সাক্ট আরো বেড়েছে কি কমেছে সেটা আন্দাজে বলা হচ্ছিল এতদিন, সেটা আমরা জানতে পারব এবং সময় মতো তাকে ট্রিটমেন্ট দেওয়া সেটাও কিন্তু সেই ব্যবস্থাপনা এই প্রজেক্টের মাধ্যমে চলে আসবে। আমার একটা খুব ভালো লাগলো এখানে যে বলা হয়েছে, ডাক্তারবাবু বললেন যে মাত্র 1 টাকার নিচে, মানে একজনের যদি হার্ট অ্যাটাক হয় 1 টাকার নিচে ওষুধ দিয়ে 4টে টাইপ ওষুধ আছে দিয়ে তাকে বাঁচানো যায়। এটা একটা সাংঘাতিক বিষয়, হয়তো আমরা জানিও না অনেকে। ঠিক সময়ে যদি সেটা দেওয়া যায় তাহলে ওই পেশেন্টকে আমরা বাঁচাতে পারি। তো এই প্রজেক্টের মধ্যে এগুলো যখন জানকারি সমস্ত মানুষের কাছে যাবে এবং আমাদের যারা এই প্রজেক্টের সাথে কাজ করবে এবং তাদের মধ্যেও কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। অনেক সময় হার্ট অ্যাটাক হলে আমরা নিজেরা যারা ডাক্তার তারাও কিন্তু কনফিউজ করি কোনটা দেব, এটা মানে এই ধরনের, কিন্তু হয়তোবা নতুন এই ধরনের আরো কোনো মলিকুলস বেরিয়েছে, আমি জানি না, নিশ্চয়ই বেরিয়েছে। তো এগুলো আমাদের জন্য নিশ্চয়ই খুব বিরাট একটা সহায়তা হবে এবং এই ধরনের যে প্রজেক্ট এখানে নিয়ে আসাতে আমি যা শুনলাম 4টা জায়গায় হচ্ছে ভারতবর্ষে, এর মধ্যে ত্রিপুরা একটা জায়গা, এবং 6 মাস ধরে কিরণজি যেটা বললেন যে চেষ্টা চালাচ্ছিল যে এই প্রজেক্টটা এখানে কবে লঞ্চিং হবে, তো আলটিমেটলি সেটা হলো। উনি যখন আমাকে বললেন যে আজকে ডেট চাইছিলেন যে আজকে আমি আসতে পারবো কিনা, আমি বললাম নিশ্চয়ই আমি আসবো। দেখুন, আমাদের ত্রিপুরার মানুষের সবচেয়ে বড় হচ্ছে, আমরা যেটা সবসময় বলি, স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি সেক্টর, এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর। তো এখানে এই ধরনের যখন সুযোগ সুবিধা চলে আসবে এবং আমি আমার কাছে যে ডাটা আমি দেখেছি যে যারা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, পালমোনারি ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ, তো এই ধরনের প্রায় 62% এখানে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 62% শুধু ডেথ হয় এইসব কারণে, মানে ভাবা যায় না। কমিউনিকেবল ডিজিজে তো আমরা জানতাম, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে একবারই জানা ছিল না যে 62% সারা ভারতবর্ষে, অর্থাৎ এটাকে ত্রিপুরাতেও আমরা ধরে নিতে পারি। এখানে বলা হয়েছে যে খুব কম বয়সে এখানে এই নন কমিউনিকেবল ডিজিজের মাত্রা ত্রিপুরাতে বেশি। আমরা সবাই জানি জীবনশৈলী একটা বিরাট বিষয় এবং তার উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজের মাত্রাটাও বেশি বাড়ে।
ত্রিপুরা এর থেকে বাদ নয়। আমরা সবাই জানি ত্রিপুরায় অনেকের মধ্যে এখন যুব সম্প্রদায়ের মধ্যে আমরা দেখছি যে এডিকশনের বিষয়ে যদি আমি কথা বলি, তাছাড়া জীবনশৈলী যেভাবে মডার্নাইজেশনের চিন্তা ভাবনা করে যেভাবে অনেকে যেভাবে চলছে, তাতে করে কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের যে চান্স অফ ডেথ সেটা কিন্তু নিশ্চয়ই বাড়ছে। এটা আনডাউটেডলি উই হ্যাভ টু অ্যাডমিট ইট। এবং এখানে আজকের এই যে স্ট্রেংথেনিং অ্যাম্বুলেটরি কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজ যে এখানে শুরু হলো, আমি ধন্যবাদ দেব ডাক্তারবাবুকে, যারা এই ICMR থেকে এসছেন, এইমস থেকে এসছেন, এবং ওনারা এখানে এসে আমার সাথে যে কথা হচ্ছিল, ডাক্তারবাবু বলছিলেন যে কালকে গোমতী ডিস্ট্রিক্টেও যাবেন। তো সেটা আমাদের জন্য খুবই একটা লাভজনক বিষয়। এবং এখানে এটা শুধু তাই নয় যে শুধুমাত্র তাদের ডায়াগনোসিসও প্রপারলি কিভাবে করবে, কিরণজি বলেছেন এখানে যে কিভাবে স্ক্রিনিং করতে হবে। তো সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের এটা খুবই প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। ত্রিপুরাতে এটা খুবই প্রয়োজন। এবং এই ধরনের যদি আমাদের এখানে এটা 3 বছর সমানে মোস্ট প্রবাবলি ইট উইল কন্টিনিউ ফর 3 years, ইজেন্ট 4 years। আচ্ছা, যদি 4 বছর ধরে চলে এই প্রজেক্ট, এবং এতে করে আমাদেরও যারা অনেক লোকের কাজের সংস্থান হবে। এবং এখানে যতগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল, কমিউনিটি CSC, কমিউনিটি হেলথ সেন্টার এবং ডেডিকেটেড NCD ক্লিনিক ইত্যাদি এখানে অলরেডি স্থাপন হয়েছে। কিন্তু সারা রাজ্যে এরকম আরো 45 NCD ক্লিনিক আরো রয়েছে, আরো বাড়ার সম্ভাবনা আছে। আমরা জানি যে ধলাই জেলায় আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক এখানে অনেক দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছেই, তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি। এটা আপনারা জানেন যে এখানে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে, সেটা আমরা স্টার্ট করেছি। এর মধ্যে আরো 2টো পেশেন্ট আমার কাছে কালকে সিজার ওরা এসেছিল, তো ওরা বলছিল 2টো পেশেন্ট অলরেডি রেডি আছে, তো নেক্সট টাইম আরো 2টো পেশেন্টের ওইখানে হবে। তো এইভাবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, সেই ট্রিটমেন্টে আমরা চাই যে ত্রিপুরার মানুষ কেন সেটা পাবে না। কিছুদিন আগেও আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলেছি যে এখানে প্রায়শই আমার কাছে অনেক পেশেন্ট আসে, আমি ডাক্তারবাবুরা এখানে অনেকে আছেন। গতকালকেও আমি বসেছিলাম এখানে, মুখ্যমন্ত্রী সময় বেশি, আপনারা জানেন যে প্রতি বুধবার বসি। যখন বলে পেশেন্ট যে আমার তো এই মানে ডাক্তারবাবুরা বলেছে এখানে এই ট্রিটমেন্টটা সম্ভব নয়, আপনি বাইরে চলে যান, এটা যখনই শুনি মানে আমার খুব খারাপ লাগে। তো এর জন্য আমরা ডিসিশন নিয়েছি এমন কোনো কাজ ত্রিপুরাতে মানে যাতে এমন না হয় যে হবে না, তার জন্য আমরা একটা জায়গাও আমি এখন বলছি না জায়গাটা, আগরতলা শহরের মধ্যে একদম সবচেয়ে মানে লুক্রেটিভ প্লেস, সেখানেও আমরা দেখেছি। আমি বলেছি যে কোনো ডিপার্টমেন্টের তার এক্সট্রিম সুপার স্পেশালিটি আমরা এখানে খুলতে চাই। এবং শুধু তাই নয় যে অ্যাম্বুলেটরি যেন না হয়, বাইরের থেকে আনবে ট্রান্সপোর্ট, যে আজকে অপারেশন মানে সাথে সাথে যেন অ্যাভেলেবিলিটি থাকে। এবং এই প্রতিটা ডিপার্টমেন্টের একদম ধরুন আপনার অর্থোপেডিক্সে সেখানে ল্যাপ্রোস্কোপ থেকে আরম্ভ করে যা আরো এক্সট্রিম যা আছে এখনো করছে আমাদের এখানে ত্রিপুরাতে, উদাহরণস্বরূপ আমি বললাম। তো সব অ্যাভেলেবল থাকতে হবে, ম্যান পাওয়ারও থাকতে হবে, প্লাস জিনিসপত্রও থাকতে হবে। সেই রকম যদি কোনো বাইরের থেকে আসতে চায়, কেউ ইনভেস্ট করতে চায়, তাহলে সেইভাবে যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট করে। এবং আপনাদের যারা স্পেশালিস্টরা আছেন আমাদের AGMC-তে, তাদের থেকে সমস্ত রিপোর্ট নিয়ে অলরেডি আমাকে দেখিয়েছে। এবং সেটা যদি হয় তাহলে বলতে পারবো কেন যাও। অনেক সময় যখন বলি যে কেন যাচ্ছ তোমরা, আমাদের খুব মুশকিল হয়ে যায়, কারণ এখানে এখন অনেকটা রিডিউস হয়েছে। আগের থেকে তো কথায় কথায় আমরা রেফার করতাম, এবং মানুষেরও আস্থা বেড়েছে। এখানে আমাদের 8টা থেকে 9টা সুপার স্পেশালিটি স্টার্ট হয়েছে। তারপরেও মানে স্কাই ইজ দ্য লিমিট, আমরা সবাই জানি মানুষের চাহিদা অনেক বেশি, মানুষের শরীর স্বাস্থ্যের বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে চায়। তো আমরাও চাইছি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, প্রাইভেট
মানে যদি ইনভেস্টর আসে আমরা সেটাও খুব শিগগিরই আমরা করব। এখানে সিজাকেও আমরা একটা জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি, তারাও একটা এখানে খুলবেও না। মণিপুরের অবস্থা আপনারা জানেন যে খুব বেশি একটা, ওরা বলছিল যে আমরা এখন চাইছি যে শিফট করতে চাইছি ত্রিপুরাতে, ওরা বলছিল কালকে। বললাম বেশ ভালো, চলে আসুন, আমরা তো রেডি আছি। তো আস্তে আস্তে করে, কারণ ত্রিপুরাতে যেহেতু ল অ্যান্ড অর্ডার মানে খুব ভালো আছে, মানুষ এখন চাইছে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে অনেকে আসতে চাইছে, আমরা সেই চেষ্টাটা করছি। এবং আমি আশা করি যে এই ধরনের যে প্রজেক্ট এখানে এসছে সেই প্রজেক্ট সাকসেসফুল হবে। আমাদের এখানে এর আগেও এজিএমসির মধ্যে আইসিএমআর এর অনেক প্রজেক্ট ছিল এবং এখনো চলছে অনেকগুলো, টিএমসির মধ্যে অনেক প্রজেক্ট ছিল। আমিও একবার আইসিএমআর এ গিয়েছিলাম, আমি একটা প্রজেক্টে, সেটাও ওখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছিল ওরাল ক্যান্সারের উপরে। তো সেটা আর হয়নি, কারণ আমি যেহেতু এদিকে চলে এসেছি। তো আমাদের ডাক্তারবাবুরা এবং এতে করে প্রজেক্টের সাথে যুক্ত বাইরেরও অনেক মানে ডাক্তাররাও কিন্তু যারা জুনিয়র ডক্টর, তারাও এর মধ্যে আমি দেখেছি যে মানে একটা হচ্ছে পেশেন্টকে দেখা, পেশেন্টের ট্রিটমেন্ট করা, কিন্তু যারা এই ধরনের রিসার্চ প্রজেক্টে থাকে তাদের মধ্যে আমি দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মাইন্ডসেট কিন্তু অনেকটা বেটার। আমি দেখি অনেক ওদের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে, কারণ তাদের এই রিসার্চের পরেই কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করে যারা ক্লিনিক্যাল যারা আছে বা ফিল্ডে যারা যায় তাদের। যে এই ধরনের প্রজেক্ট আমি আশা করি আগামী দিন সেটা ভালো হবে এবং তার সুফল কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।